কন্যা রাশির কর্মের বিচার করতে আসছেন ন্যায় বিচারক শনিদেব। 27 জুলাই থেকে 10 ডিসেম্বর শনিদেব মীন রাশির ঘরে রেট্রোগেট বা বক্রী হচ্ছেন। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে আপনার জীবনে আসছে আমূল পরিবর্তন। কোন কোন ক্ষেত্রে আপনি শনিদেবের আশীর্বাদ পেতে যাচ্ছেন এবং কোথায় আপনাকে বেশ কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। রেট্রোগেট বা বক্রী কথাটির অর্থই হচ্ছে সেই গ্রহটি বর্তমানে অনেক বেশি পাওয়ারফুল, কারণ পৃথিবীর সবচেয়ে সামনে চলে আসছে বর্তমানে শনিদেব, এবং যত বেশি সামনে আসবে তত বেশি তার সুপ্রভাব অথবা কুপ্রভাব আমাদের উপর পড়বে, এটাই কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবং আরও একটা বিষয় উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে শনিদেব যখন যখন বক্রী অবস্থায় থাকেন তখন কিন্তু কৃতকর্মের রেজাল্ট সেটা প্রোভাইড করে থাকেন। আপনার রাশি বা লগ্ন হচ্ছে কন্যা, আপনি সৎ পথে জীবনযাপন করেছেন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব শুভ স্থানে অবস্থান করে রয়েছে। 100% আমি জোর দিয়ে বলতে পারি আপনার সাথে 10টি পজিটিভ ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু আপনি যদি আপনার জীবনধারার মধ্যে সততাকে বিসর্জন দিয়েছেন এবং আপনার জন্মকুণ্ডলিতেও শনিদেব অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, সবচেয়ে প্রথমেই দেখুন, কন্যা রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে 7 নম্বর ঘর। আর 7 নম্বর ঘর থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের বিচার করি, একটা হচ্ছে বিবাহ এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যবসা। তাহলে আপনার ব্যবসা এবং বিবাহ ক্ষেত্রে এর সুপ্রভাব অথবা কুপ্রভাব অত্যন্ত জোরালোভাবে পড়বে, এটা কিন্তু কিছুতেই অস্বীকার করা যাবে না। দাম্পত্য জীবনে আরও বেশি পরিণত বোধ, এটি কিন্তু আপনার দিক থেকে আপনি আনার চেষ্টা করবেন, এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। এখন শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নয়, বরং বাস্তবসম্মত এবং বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাচ্ছে, যা আক্ষরিক অর্থে আপনার ফ্যামিলিকে অটুট বন্ধনের বেঁধে রাখার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে আপনাদের দায়িত্ব এবং বিশ্বাসযোগ্যতা পরস্পরের সাথে, এটিও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। শনি মহারাজ প্রেমের কারকগ্রহ তা কিন্তু নয়, শনি মহারাজ হচ্ছে দায়িত্ব, কর্তব্য, ডেডিকেশনের কারকগ্রহ। সুতরাং পরস্পরের মধ্যে এই বিষয়গুলি ইনক্রিজ হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর, যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, এইরূপ প্রচুর ছেলে মেয়ে আজকের তারিখে রয়েছে, যাদের বিবাহের সময় অনেকটা উত্তীর্ণ, হঠাৎ করে তাদের জীবনে কিন্তু কোনো একটি সম্বন্ধ সেটা আসার জায়গা দেখতে পাওয়া যায়। এবং আপনারা একটু চোখ কান খোলা রেখে আরও একবার একটু সচেষ্ট হতে পারেন। যদিও হিন্দু শাস্ত্রে বর্তমান সময়কে বিবাহের অনুকূল সময় বলা যায় না, কারণ এখন বর্ষাকাল, কিন্তু এখন থেকে যদি আপনারা একটু সচেষ্ট হন, সেক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বরে গিয়ে বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন। 3 নম্বর, যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে ব্যবসায়িক অংশীদারিত্বে আপনাদের দীর্ঘমেয়াদী একটা লাভের সম্ভাবনা বলিষ্ঠভাবে দেখতে পাওয়া যায়। সঠিক পার্টনার গ্রহণ করলে যৌথ ব্যবসা বা পেশাগত জীবনে আপনার প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণ শনিদেব এখন অনেক বেশি পাওয়ারফুল এবং আপনার মধ্যে ধৈর্য সেটা আগের তুলনায় ধীরে ধীরে বেশি মাত্রায় আসতে থাকবে। সঠিক পার্টনার নির্বাচন করার ক্ষেত্রে আপনি আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু আবেগ তাড়িত হয়ে আপনি সিদ্ধান্ত বর্তমান সময়ে নিচ্ছেন না, বরং আপনি আপনার বিচার শক্তি, বোধ শক্তিকে কাজে লাগিয়ে জীবনে অগ্রগতির জন্য পার্টনার নির্বাচন করছেন। এখন কিন্তু সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি যথেষ্টই তীব্র। জীবনসঙ্গীর মাধ্যমে কোনো প্রফিট হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনি যদি একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ হয়ে থাকেন, সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনি নিজে কিছু করার চেষ্টা করতে পারেন, কারণ সপ্তমভাবে শনিদেব রেট্রোগেট অবস্থাতে রয়েছে, অর্থাৎ বক্রী অবস্থায় রয়েছে। এখন আপনার সামনে যে ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আসবে, শনি মহারাজের আশীর্বাদে সেই প্রতিবন্ধকতাগুলিকে কাটিয়ে ওঠার ক্ষমতা সেটিও আপনার মধ্যে রয়েছে।
তাহলে আপনি যদি একজন সাধারণ গৃহবধূ বা হাউসওয়াইফ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা এটা অন্তত আপনি ডেফিনেটলি করতে পারেন। 6 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেই জায়গাটি হচ্ছে কোনো লিগ্যাল ইস্যু থেকে বর্তমান সময়ে আপনি পুরোপুরি নিষ্কৃতি পেতে পারেন। যে সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মধ্যে রয়েছেন, আপনারা জুলাইয়ের শেষ থেকে ডিসেম্বর এই সময়সীমার মধ্যে আইনি জটিলতা থেকে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে। কারণ শনিদেব ন্যায় বিচারক বর্তমানে ন্যায়ের ঘরেই অবস্থান করে রয়েছে। ন্যায়ের ঘর এই কারণেই, কারণ কালপুরুষের দ্বাদশ রাশি হচ্ছে মীন, এবং দ্বাদশ রাশি থেকে আমরা মোক্ষ বা অপার্থিব চাহিদা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে ন্যায় বিচারক শনিদেব এখন আপনার প্রতি ন্যায় করবেন এই প্রত্যাশা আর এই বিশ্বাস, এই দুটিকে আপনাকে অবলম্বন করে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল ইস্যু আপনার জীবনে চিরতরে বন্ধ হতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে জনসংযোগ করার ক্ষমতা, সেটি কিন্তু আগের তুলনায় আপনার ইনক্রিজ হচ্ছে, এবং মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা সেটি আগের তুলনায় ইনক্রিজ হতে যাচ্ছে। এর ফলে দুটো ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এক, আপনার যদি টিম ওয়ার্ক থাকে বা আপনার আন্ডারে প্রচুর মানুষজন কাজ করছে, তারা কিন্তু আপনাকে হেল্প করার জন্য বর্তমানে তৈরি হয়ে রয়েছে। অথবা আপনি বিজনেস করেন, আপনার কোম্পানিতে বলুন বা আপনার ছোট্ট শপে বলুন, বেশ কিছু কর্মচারী রয়েছে, তারা কিন্তু আপনার প্রতি এখন চরম লেভেলের আনুগত্য প্রকাশ করবে, যার নিট রেজাল্ট বর্তমানে আপনি আশা করতে পারেন। তাহলে ওভারঅল জনসংযোগ করার ক্ষমতা এবং তাদের অবস্থা বুঝে উপযুক্ত ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। সুতরাং সময়টিকে কাজে লাগাবেন। 8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, সেই জায়গাটি হচ্ছে আপনাদের ধৈর্য, সেটি কিন্তু বর্তমানে বাড়বে। তার কারণ হচ্ছে আপনাদেরকে মাঝে মাঝেই ধৈর্যের পরীক্ষা এটা দিতে হচ্ছে, বা বলা ভালো যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের শনি মহারাজের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে বারংবার পরীক্ষা দিতে হয়েছে, এবং সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন কি না তার প্রুফ আপনারা এই 135 দিনের মধ্যে পাবেন। এই পয়েন্টটা অন্তত আপনারা লিখে রাখতে পারেন। যদি সৎ পথে জীবনযাপন করে এসছেন, আমি জোর দিয়ে বলবো যে এই 135 দিনের মধ্যে আপনার ভালো খবর, আপনার ধৈর্য এটা আপনার বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর 9 নম্বর, আপনার অহংকার বা ইগো সেটি কিন্তু বর্তমান সময়ে একেবারে তলানিতে গিয়ে ঠেকবে, যা আক্ষরিক অর্থে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে। কিন্তু যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন, এবং যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা নিজের জীবনধারার মধ্যে সততা এই বিষয়টিকে একদম মেনে চলেন না, তাদের জীবনে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আসবে, এটাও আপনারা নোট ডাউন করে রাখবেন। সবচেয়ে প্রথমেই আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট অবধারিতভাবে আসতে চলেছে। যখন আপনার কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে তখনও আপনারা খেয়াল করে দেখবেন ছোটোখাটো প্রবলেম সমস্যা এটা আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু 27 জুলাইয়ের পর থেকে সেই সমস্যা কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে, এবং একটা চরম লেভেলের অস্বস্তিকর পরিস্থিতি এবং পরস্পরের বিচ্ছিন্নতা এটাও কিন্তু আপনার জীবনে আসা অপ্রত্যাশিত নয়। 2 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে, সেটি হচ্ছে পরস্পরের সাথে বিশ্বাসযোগ্যতা এটা আপনারা ধরে রাখতে পারবেন না। এক্সট্রা বা অবৈধ কোনো প্রণয়ে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অধিকতর দেখতে পাওয়া যায়। কারণ শনিদেব প্রেমের কারকগ্রহ নয়, দায়িত্ব কর্তব্যের কারকগ্রহ। সে রয়েছে আপনার সপ্তমভাবে রেট্রোগ্রেড অবস্থায়, অর্থাৎ এখন সে ষষ্ঠ ভাবের কিছুটা ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টাও করবে। ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তম ভাবের দ্বাদশ, যেখান থেকে আমরা বিবাহের অশুভত্ব এই বিষয়টিকে বিচার করে থাকি। সুতরাং মোহের বশে কারু প্রতি আপনার ভালো লাগা এবং সেখান থেকে একটা অবৈধ প্রণয়ের সূত্রপাত সেটা কিন্তু 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বি কেয়ারফুল। 3 নম্বর যে জায়গায় আপনাদেরকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটা হচ্ছে হঠাৎ করে আপনার সামাজিক স্ট্যাটাস এটা কিন্তু নষ্ট হতে পারে। আপনি এমন কোনো কাজ বর্তমান সময়ে করে ফেলতে পারেন
যার ফলে কিন্তু আপনি নিজেই আপনার মান সম্মান হারাতে চলেছেন, অথবা অতীতে আপনি এমন কোনো ভুল কাজ করেছেন বা লোভের বশবর্তী হয়ে এমন কোনো জায়গায় বা এমন কোনো স্টেপ নিয়েছেন যেটা আজকের তারিখে জনসমক্ষে চলে আসছে, এবং ফ্যামিলি এবং সোসাইটি দুটো ক্ষেত্রেই আপনার মান সম্মান নষ্ট হচ্ছে। মনে রাখবেন, সপ্তমভাবে শনিদেব রেট্রোগেট, সপ্তম ভাব মানেই হচ্ছে পাবলিক প্লেস, সুতরাং সেই জায়গা থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আপনার জীবনে আসতে পারে। তবে এটা যে সবার ক্ষেত্রে আসবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। যারা জীবনধারার মধ্যে সততা বিষয়টিকে মেনটেন করে চলেছেন তাদের জীবনে এই নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, এটা আমি জোর দিয়ে বলবো। আর সত্যিকার অর্থে যে সমস্ত মানুষজন শনি মহারাজের রোষানলের মধ্যে রয়েছেন, কি করলে আপনারা কিছুটা পরিত্রাণ পেতে পারেন এই বিষয় নিয়েও আলোচনা করব। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে বর্তমানে কোনো লিগ্যাল ইস্যু আপনার সামনে হঠাৎ করে এসে উপস্থিত হতে পারে, অথবা খুব বড় সম্ভাবনা রয়েছে অতীতে আপনি এমন কোনো কাজ করেছেন যেটা সেই সময়ে প্রকাশ্যে আসেনি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ্যে চলে এলো এবং আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেলেন। এই ধরনের প্রবাবিলিটি অত্যন্ত স্ট্রংলি দেখতে পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কোনো ডিল সেটা কিন্তু বর্তমান সময়ে আপনার বিলম্বিত হতে পারে। ব্যবসা ক্ষেত্রে বা পার্টনারশিপ ব্যবসার সাথে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা যুক্ত অবস্থায় রয়েছেন, পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে মতবিরোধ আর ফল বিচ্ছিন্নতা, এটা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা নিয়ে আসতে পারে। তাছাড়া যে কোনো ধরনের বিজনেসের সাথে যদি আপনি যুক্ত থাকেন, বিজনেসের মধ্যে অসাধুতা সেটা আপনি কন্টিনিউয়াস ফলো করে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে। আপনার কৃতকর্মের ফল আপনি কিন্তু এই 135 দিনের মধ্যে পাবেন। হতে পারে আপনার বিজনেস খুব ভালো চলছিল কিন্তু খেয়াল করে দেখবেন কোথা থেকে কি হয়ে গেল, বিজনেস একেবারে নিচের দিকে নামছে। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আপনাদেরকে কিন্তু হতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটি কিন্তু আপনার জীবনে হঠাৎ করেই চলে আসতে পারে, বিশেষ করে অস্থি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রবলেম, অথবা জীবাণু সংক্রান্ত কোনো রোগের কবলে আপনার লাইফ পার্টনার এসে যেতে পারে এবং নিট রেজাল্ট এককালীন প্রচুর অর্থ ব্যয়, এই ধরনের কোনো সমস্যা সেটা তৈরি হতে পারে। অবৈধ সম্পর্ক সেটা বর্তমানে প্রকাশ্যে চলে আসতে পারে এবং আপনার সুখের সংসারে অশান্তির আগুন সেটা বর্তমান সময়ে চলে আসার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। 8 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসার কথা সেটা হচ্ছে আধ্যাত্মিক সচেতনতা নিয়ে আপনার মনের মধ্যে ডুয়েলিটি এটা কিন্তু প্রকাশ পাবে। আপনার অহংকার, আপনার ধৈর্য এটা বারবার পরীক্ষার সম্মুখীন হবে। তবে যে সমস্ত মানুষজন সত্যিকারের সমস্যার মধ্যে রয়েছেন তারা নিডি পিপুলকে হেল্প করতে পারেন, কারণ শনি মহারাজ দায়িত্ব কর্তব্যের কারক গ্রহ। আপনার সামর্থ্য অনুযায়ী নিডি পিপুলকে একটু হেল্প করুন। সামনে শ্রাবণ মাস আসছে, ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার জপ করতে পারেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ এটা শনিদেবের রোষানল থেকে আপনাকে অনেকটা পরিত্রাণ দিতে পারে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।